আসলে স্যার প্রত্যেকটা সাহাবীর ইসলাম গ্রহণের কিছু স্পেশাল ঘটনা থাকে, তো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটা আমরা একটু শুনতে চাই স্যার। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াবাদ। প্রেরণার বাতি করে অনুষ্ঠান যারা শুনছেন, দেশের বিদেশের কাছের দূরের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনি হাশিম গোত্রের ছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ছেলে ছিলেন, যেমনটি আমাদের আবু সাইদ স্যার বলছিলেন। তো তিনি ইসলামের প্রাথমিক যুগে যে বছর মক্কায় প্রচণ্ড খরা হয়েছিল এবং খরার কারণে ফসল নষ্ট হয়ে গিয়েছিল, খরার কারণে পশু পাখিগুলো সব মরে গিয়েছিল। তো আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সন্তান ছিল, তিনি সম্ভ্রান্ত ছিলেন, কিন্তু তিনি অধিক সন্তানদের কারণে তিনি অসচ্ছল ছিলেন। তো এই খরার বছর বা দুর্ভিক্ষের বছর যখন তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আব্বাস, তারা দুইজন আর্থিকভাবে সচ্ছল ছিলেন বনু হাশিমের মধ্যে। তো তাই তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, চাচা, আমরা তো মোটামুটি সচ্ছল অবস্থায় আছি এবং দুর্ভিক্ষের কারণে আমাদের চাচা আবু তালেবের খুব কষ্ট হচ্ছে, তার সন্তানদের বেশি, তার উপরে নির্ভরশীলদের সংখ্যা বেশি। এই সময় তো আমরা তাকে সাহায্য করতে পারি, চলুন আমরা তাকে যে প্রস্তাব দিই, তার একটি সন্তান আপনি নেবেন, একটি সন্তান আমি নেব। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে, অত্যন্ত ভালো প্রস্তাব, তুমি একটু কল্যাণের কথাই বলেছো। তখন তারা দুজন মিলে আবু তালেবের কাছে গেলেন, গিয়ে এই প্রস্তাবটি করলেন যে, আপনার তো অনেক কষ্ট হচ্ছে, আমাদের কিছুটা সঙ্গতি আছে, আমরা আপনার বোঝা লাঘব করতে চাই, একটু হালকা করতে চাই। তখন আবু তালেব বললেন যে, আমার ছেলে আকিলকে ছাড়া তোমরা যে কাউকে নিতে পারো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জাফরকে নিলেন। এই নেয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা রসুলের বাসায় গেলেন, তার কাছে বড় হতে থাকলেন এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবুয়ত পাওয়ার পরে যুবকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করলেন এবং রসুল এবং আলী মিলে তারা দুজন একদিন মসজিদে হারামের চত্বরে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। সেই মুহূর্তে আবু তালেব সেখানে আসছেন, রসুলের ডান পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে, তারা দুজনে নামাজ পড়ছিলেন। তখন জাফর ইবনে আবু তালেব পাশে দাঁড়িয়েছিল। তখন আবু তালেব তাকে বললেন, জাফর, তুমি মুহাম্মদের পাশে দাঁড়াও। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা কিছুই জানতেন না, তিনি তার পাশে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি এক ভিন্ন অনুভব করলেন, তিনি এক অপার্থিব স্বাদ পেয়ে গেলেন এবং সেটাই তাকে ইসলাম গ্রহণে আকৃষ্ট করলো। এবং সেই দিন নামাজ পড়ার পরে তার মনে অন্য ধরনের একটা পরিবর্তন চলে আসলো, ইসলামের প্রতি তার দয়া, রসুলের প্রতি তার ভালোবাসা তৈরি হলো এবং তিনি সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি পরবর্তীতে মুসলিম হয়ে গেলেন এবং তার ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার স্ত্রী সুমাইয়া বিনতে উনাইস তিনিও মুসলিম হয়ে গেলেন। যে এটাই তাদের ইসলাম গ্রহণের ঘটনা।